আমার আসলে কিচ্ছু ছিল না, আমি একজন অসহায় ছিলাম। আমি অন্যের খামারে কাজ করছি। তা আমি একদিন মনে মনে ভাবলাম আর কত পরের বাড়ি খাট। আমি সাহস করে দেশে আসলাম। দেশে আসার পরে আমি ব্যাংক থেকে লোন নিয়ে, কিস্তির লোন নিয়ে 3টা গাভী গরু কিনছিলাম। মানে আমার ভিতরে সাহস ছিল যে আমি করব। এখন বাছুর বুছুর মিলাইয়া আমার খামারে 11টা গরু হয়েছে। তারপরে আপনারা দোয়া করেন, এই গরুর দুধের টাকা দিয়া আমি বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছি, আমি ভালো করে একটা বাড়ি করব। গরু কখনো মানুষকে ফাঁকি দেয় না। তা আপনারা যদি কেউ খামার করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। আমি নিজে সফল হয়েছি, আশা করি আপনারা যারা গরুর খামার করবেন তারাও সফল হবেন, এই বিশ্বাস আমার আছে। আমার নাম মতিউর রহমান, গ্রাম শরীফ সলঙ্গা, থানা সলঙ্গা, সিরাজগঞ্জ। আমার পেশা কৃষি। আমার গরুর ফার্ম আছে ছোট্ট একটা, পাশাপাশি মাছের খামার আছে, অল্প কিছু জমি ধান চাষ করি। এই হলো আমার পেশা। আমি ঢাকায় জীবিকার তাগিদে গেছিলাম। যাওয়ার পরে এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তার বাসাতে প্রথম আমি কৃষি কাজ করি। তার অনেক সয় সম্পদ ছিল, তারও ইচ্ছা ছিল যে গরুর ফার্ম করা। তা আমার সাথে একদিন শেয়ার করলো যে ভাই, আমি যদি গরু কিনে দেই তাইলে আপনি লালন পালন করতে পারবেন কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা। তা আমি বললাম যে ভাই, আমার ওই রকম অভিজ্ঞতা নাই, তবে আমার সাহস আছে, আমি পারবো। তারপর উনি আমাকে গরু কিনে দেয়, সেই গরু আমি পালন করি, দেখাশোনা করি। সেখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করি। সেখান থেকে আমি মোটামুটি 7-8 বছর ওনার বাসাতে থাকি। ওনার গরু বাছুর দেখাশোনা করার পরে তারপরে আমি বললাম যে ভাই, আমি দেশে যাব, যেহেতু আমার আল্লাহ পোলাপান দিছে, আর আমি বাইরে থাকবো। ঢাকার থানার দেশে আসা আমি ব্যাংক থানা লোন করি। লোন করে আমি 2-3টা গাভী কিনি। কেনার পরে সেখান থেকে আমার সেই গাভীর থেকে আল্লাহ আমাকে পর্যায়ে নিয়ে আসি। আমি এখন ভালো আছি আপনাদের দোয়ায়। আমি দেশে এসে প্রথমে 3টা গাভী কিনছি। আমি যখন গাভী কিনি তখন হলো সর্বপ্রথম আমি হাটে যাই। আমার হাতে আমার একটা চাচাতো ভাই ছিল, মিরাজ। ওনারা গরুর ব্যবসা করতো, আগে গাভী গরুর কেনা বেচা করতো। তা আমি এসে ওকে বললাম তাহলে আমাকে গাভী কিনে। আত্রাই আসামগঞ্জের হাটে যায় আমি 2টা গাভী আনছিলাম, অস্ট্রেলিয়া ফিজিনিয়াম পারহা গরু। তারপরে দেশে থানে একটা ক্রয় করছিলাম, সেটা দিয়ে 3টা। তো আল্লাহ করলে 3টা গাভীতে আমার মোটামুটি দেখা গেল যে ডেলি দিন 40-45 লিটার দুধ দিছে। সেই দুধ বিক্রি করছি, সেখান থেকে গরুর খাবার কিনছি, সেখান থেকে অর্থ বাঁচছে। আবার পাশাপাশি দেখা গেছে যে বছর শেষে দুধ পুরা গেছে, 3টা বাছুর থাকছে, সেই বাছুর বিক্রি করে আর একটা গাভী আমি কিনি। 4টা গাভী হয় আমার। 4টা গাভী হলে পরের বিয়ানে যা হেরে আমার 4টা গাভীতে 2 বেলা দিয়ে 60-70 লিটার দুধ দিছে। এভাবে আমি আল্লাহ আমাকে এই পর্যায়ে আনছে, বা আমি এভাবে চলছি। এই দুধগুলো আমরা সলঙ্গা বাজারে হলগা আমি দুধ দিতাম হলো আশরাফ নামে এক লোক আছে, তার মিষ্টির দোকান আছে। সেই দোকানে আমি একেবারে সারা বছর কন্টিনিউ ডেলি দিন 60 টাকা কেজি এই হিসাবে আমি দিত। মানে বাজারে যদি 100 টাকা কেজি হইতো তাও আমাকে 60 টাকা দিত, আর যদি 20 টাকা কেজি হইতো তাও আমাকে 60 টাকা দিত। 60 টাকা কেজি যে সময় দুধ বিক্রি করি তখন আমার পালে 4টা গাভী ছিল। ধরেন যে 4টা গাভীর পিছনে ডেলি দিন আমার ওলগা দানাদার খাদ্য যাকে বলে, যেমন এই ভুসি, তা বাদে সোলার ভুসি, ফিট, সবকিছু মিলে ডেলি দিন ওলগা আমার 1500 টাকার খাদ্য না। 1500 টাকার খাদ্য দিলে আমি আনতাম, তাহলে 2 দিন যাইতো আমার। একদিন 1500 টাকার খাদ্য আনলে 2 দিন খিলাইতাম। তাহলে গড় এবার আছে আমার আরো কিছু আনুষঙ্গিক ওষুধপাতি টুকিটাকি আছে, আনোরা এগুলি মিলে ডেলি দিন মনে 800-850 টাকা আমার খরচা হয়। আর আমার দুধ থেকে আসতো মোটামুটি দেখা যাচ্ছে আপনার 60 টাকা কেজি হলে আমার 70 লিটার দুধের যে মূল্য, তাতে দেখা যায় 1800-1900 টাকা পাই। এই টাকা থেকে আমার সংসার চলতো, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চলতো, আমরা বাজার ঘাট করে খাইতাম। তার থেকেও দেখা প্রতি মাসে আমার 15-20 হাজার টাকা ক্যাশ বাঁচ সম্পূর্ণ আমার সংসার চালায় না। এই গরুর 8 টাকা দিয়ে মোটামুটি আমি 4টা পুকুর লিজ রাখছি। মানে এটা লিজ, আমার নিজস্ব না, লিজ রাখছি। সেখানে আমি মাছের খামার করছি, মাছ চাষ করি। আর হলো গা পাশাপাশি আমার ওই উত্তর দেশে জমি মেদি রাখা আছে, মানে যেটা কট বলে। এইভাবে চলতেছি। এখন রোগ বলতে হলো গা, ধরেন যে গরুর বেশিরভাগ হলো খরা রোগ। এই খরা রোগটা আমাদের সলঙ্গায় একটা ডাক্তার আছে, সরকারি ডাক্তার, তার নাম হলো মুন্নু ভাই, আমরা মুন্নু ভাই বলে ডাকি তাকে। ওনাকে ফোন দিলে উনি নিয়মিত খরা রোগের ভ্যাকসিন দেয়। আর একটা ভ্যাকসিন আছে ধরেন যেরকম ওই যে ল্যাম্পো বলে, গরুর গায়ে গোটা ওঠে, ওই ল্যাম্পোটা আমরা 9 মাস পর পর ব্যবহার। মুন্নু ভাইকে ফোন দিলে আমাদের খাতায় একটা লিস্ট থাকে যে এত তারিখে দিলাম এত মাসের, ওই ডেট থাকতেই ফোন দেই যে ভাই আমার ডেট এসে গেছে, উনি ওষুধ এনে দেয়। তাহলে এই 2টা রোগ এখনো কখনো এই কয়েক বছরের মধ্যে আমার গরুর ধরে নাই, মানে এই অগ্রিম ট্রিটমেন্ট নেই আমার। গাভী গরুর গায়ে একটা সমস্যা থাকে, সেটা হলো ওলানের, ওই ওলান বলে, আবার কোনো জায়গায় বান বলে। এটা যে মেট্রোসাইটটা হলে পারে দুধের চাপে হয়। এটা মনে করেন যে কোনো সময় নিজেদের গাফিলতির কারণে হয়, যে গরুর ঘর যদি অপরিষ্কার থাকে, ওই গরুটা যদি দোয়ানের পরে যদি ঘাস না দেয় বা ঘাস না দেয় তাহলে শুয়ে পড়ে, শুলে ওই ওলানের বানের ভিতর দিয়ে একরকম পয়জম ঢুকলে একটা মেট্রোসাইট হয়। এই মেট্রোসাইটটার আমরা
আমরা একটা পাউডার আছে, সেই পাউডার আমরা ব্যবহার করি। পাশাপাশি যদি দেখা যায় পাউডারের কাজ হইতেছে না, তাহলে মুন্নু ভাইকে ফোন দিলে মুন্নু ভাই এসে ইনজেকশন করে 3 দিন ইনজেকশন করলে পরে সেরা যায় আল্লাহ। বড় ধরনের কোনো দুর্ঘটনা এ পর্যন্ত আল্লাহ পাক আমাকে ফালায় নাই গরুর বিষয়ে। অনেকেরই আছে গরু হয়তো মরিয়া যায় বা বড় ধরনের আক্রমণ হয়, তবে আল্লাহর তরফ থেকে আমার ফার্মে বড় ধরনের কোনো বিপদ আসে নাই। আমার গরু গুণীগুলো বেশিরভাগই অস্ট্রেলিয়ান ফিজিয়াম। এই যে 4টা বাছুর আছে এই সাইডে, 4টা বাছুর একই জাতের অস্ট্রেলিয়া। ওই সাইডে আমার 2টা বলদ গরু আছে, এটা আমি কিনে আনছি রাজশাহী সিটির হাট থেকে। ওটা কোরবানির জন্য আমি পালন করতেছি, কোরবানির মধ্যে বিক্রি করব। আর গাবিগুনু আমার যে কটা আছে মাশাআল্লাহ, এটা অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাত। এখন খাদ্যের মধ্যে হলে আমি বর্তমানে যেহেতু দুধ নাই, একটু আয়ের সংখ্যা কম, আমি একটু কমই খাবার দিতেছি। ধরেন যে আমি ভুসি খিলাই, গমের ভুসি, ছোলার ভুসি, আর তার সাথে যে ধানের গুঁড়া আর ফিট, এই মানে কম কম করে খিলাইতেছে আর কি। যেহেতু এখন বর্তমান আয় নাই, আমার আয় কম, দুধ নাই। দুধটা আসবে আমার আরো মোটামুটি 2 মাস পরে। খামার মূলত ভাবে সত্য কথা বলতে নামে মাত্র আমি, কিন্তু আসলে এই গরু বাছুর খিলানো, দেখাশোনা, গোবর ফালান, তা বাদে ঝাড় ঝাঁটা দেওয়া, পয় পরিষ্কার করা, আবার ঝাপানো, এটা আমার ওয়াইফ করে। আমি বিশেষ করে ঘাস কেটে দিই, চড়ার মধ্যে ঘাস আছে, ঘাসের ক্ষেত আছে, ঘাস কেটে এনে দেই বাড়িতে। এটা হলো আমার বড় দায়িত্ব ফার্মের, ঘাস কাটা। আর যখন আমার দোয়াল গরু থাকে তখন দুধ দোয়ানো, এই দুই দিয়ে আমি পালন করি। মানে দুধটা দোয়াই আর ঘাসটা কাট। আর বাড়ির যাবতীয় যত গরুর মানে দেখাশোনা, খেজমত, আদর যত্ন আমার ওয়াইফ করে। আমরা দুজনই করি, আমরা বাইরের কোনো লোক দিয়ে কাজ করি না। এই যত কাজ আমরা দুইজন করি। এই গরু থেকে আমার নিজের একটা খরচা আছে, বাল বাচ্চার লেখাপড়ার একটা খরচা আছে, ডাক্তার ওষুধপত্র আছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু চলাফেরার পরে আমার মোটামুটি বছরে 1 থেকে 1.5 লাখ টাকা এটা উপর অঙ্ক আয় আসে, মানে ওইটা বেঁচে যায় একেবারে। সর্বপ্রথম যদি সে কেউ খামার করতে চায় গরুর, তাকে প্রথমে গরুর একটা ঘর করতে হবে, ভালো উন্নত মানের একটা ঘর করতে হবে। আর সেই ঘরটা সিস্টেম মতো, মানে নিচে প্লাস্টার করা, গরুর যে গোড়া বলে সেটাকেও করা। এটা করার পরে তারপরে হলো ওনার ঘরে আগে কারেন্টের কাজ করতে হবে। গরু কেনার আগে তার ঘরে ফ্যান, বাতি, লাইট, মোটর এটা সংগ্রহ করার পরে উনি এখন যদি খামার করতে চায়, তাহলে সেটা তার উপর নির্ভর করে সে কোন জাতের খামার করবে বা কি গরু পালবে। বিভিন্ন জন বিভিন্ন পালে কায়দা কৌশলে করতেছে। আমি খুশি, আমি হ্যাপি হলো গাবি গরু। আবার একজন দেখেন সার গরুতে খুশি বা হ্যাপি বা লাভবান। তবে আমার ব্যক্তিগত দিক থেকে আমি গাবি গরুতে আমি লাভবান হচ্ছি। এখন অন্য হিসাবটা অন্যরকম হইতেই পারে। এর কারণটা হলো যে ধরেন একটা গাবি যদি আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনি, সেই 2 লক্ষ টাকার গাবিটা সর্বনিম্ন 2 বেলা 20 লিটার দুধ দিবে না। ধরেন 20 লিটার না হলে না 18 লিটার দিল, তাহলে 18 লিটার দুধের দাম দিলে আমরা বাজার মূল্য হিসাব করি 50 টাকা কেজি হলেও 900, তাহলে 900 টাকা। আরো ধরেন যে আপনার 10 টাকা বাড়তি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে 1000 বা 1050 এরকম আসে। নিয়মিত যদি সে একটা গরুকে খাবার খিলায়, একটা গরু দানাদার খাদ্য খাবে 250 টাকা, 300 টাকায় ধরেন। আর নিজে যদি কষ্ট করে কিছু খেয়ার ব্যবস্থা করে বা চড়াই 1 বিঘা জমি ঘাস করে বা 10 কাটা ঘাস করে, ঘাস খিলালে আসে গরু এরকম খাদ্য লাগে না, তাহলে দেখা যায় যে 500 টাকা খরচা হবে একটা গরুর পিছনে ডেলি দিন। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে ডেলি দিন 500 টাকা বাঁচে, তার মানে মাসে 15,000 বাঁচলে বছরে একটা হিসাব করেন, একটা গরু ভালো জাতের একটা অস্ট্রেলিয়ান ফিজিয়াম গরু 10 মাস দুধ দেয় বা 8 মাস দেয়। তাহলে এভাবে যদি হিসাব করি প্রায় সংসারে বছরে আমার আয় আসে হলো আপনার মিনিমাম মাসে যদি আপনি 10,000ই ধরেন, 10,000 ধরলে 8 মাস যদি 80,000 টাকা ওখানে আমি গরুর খাবার পরে পাইতেছি বা আমি পাই। আর বছর শেষে বাছুরটার দাম হবে কম হলে 60-70,000 টাকা। এভাবে দেখা যায় যে লাখখানে টাকা বা 1,20-25,000 এরকম আয় আসে একটা গরুর থেকে। পাশাপাশি ওই গরুটা যদি আবার গাভিন হয়, তাহলে আমি যে টাকাটা কিনছি পারতপক্ষে ওই গরু 5,000 বেশি হবে, কম হবে না, যদি গরু গাভিন থাকে, গাভিন আবার হয়। ভবিষ্যতে পরিকল্পনা আমি একটা বাড়ি করব, আপনারা দোয়া করেন আমার জন্য। সবাই একটু ভালো করে করার চিন্তা ভাবনা করছি, সবকিছু মাল সামান আনছি, ইটা বালু কিনছি। আমার যে ঘরটা দেখতেছেন এই ঘরটা রাখবো না, এই ঘরটা ভেঙে এখানে সুন্দর করে ভালো করে উঁচা করে আমি একটা ঘর করব। ঘর করার পরে আমার এই বাছুরগুনি বিক্রি করব, বিক্রি করার পরে আল্লাহর কাছে আশা রাখছি বা নিয়াত করছি আমি আবার 4টা গাভী গরু কিনবো। একদিনে হাটে যাব, যা আমার দেখে শুনে কিনতে দেয়, আল্লাহর রহমত হলে পরে আমি আবার 4টা গাভী গরু কিনবো। এটাই আমার ভবিষ্যৎ প্ল্যান।